কত বড় গুনাহ করার পরেও আল্লাহ সেই লোকটাকে আল্লাহ মাফ করে দিলেন। জাহিলিয়াতের যুগে বিশ্ব নবীর দরবারে একজন যুবক চলে আসলো। যুবকটি হাউমাউ করে কান্নাকাটি করে। বিশ্ব নবী যুবককে ডাক দিয়ে বলেন, যুবক তুমি কাঁদো কেন? যুবক তার নাম হলো দাইয়াতুল কলবি। নাম কি? যুবকের নাম হলো দাইয়াতুল কলবি। দাইয়াতুল কলবি ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি কারণ হলো আমি জীবনে এমন একটা গুনাহ করেছি, আমার মন বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সব গুনাহ ক্ষমা করলেও আমার এই গুনাহটা আল্লাহ ক্ষমা করবেন না। বিশ্ব নবীজি ডাকতে বলেন, দাইয়াতুল কলবি, তুমি কি গুনাহ করেছো না বললে আমি কেমনে বুঝবো? মুসলমান খুব ভালো করে বুঝবে। দাইয়াতুল কলবি ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা গুনাহ করেছি, আমি ব্যবসার জন্য ৫-৭ বছরের জন্য আমি যখন বাইরে যাব, আমি ব্যবসার কাজে ৫-৭ বছরের জন্য বাইরে যাওয়ার সময় আমার স্ত্রী সেই সময় ছিল গর্ভবতী। ওই সময় জাহিলিয়াতের যুগ, কন্যা সন্তান যদি কেউ জন্মগ্রহণ করায়, যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে মানুষ তাকে তিরস্কার করে বেড়ায়। যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের হাত দিয়ে অনেক কন্যাকে সন্তানকে আমি জীবন্ত মাটির মধ্যে দাফন করেছি। বলেন নাউযুবিল্লাহ। আমি যখন ব্যবসার কাজে যখন বাইরে যাব, আমার স্ত্রী তখন গর্ভবতী। আমি ব্যবসায় যাওয়ার আগে আমি আমার স্ত্রীকে ডাকতে বলে গেলাম, স্ত্রী শোনো, তোমাকে কিছু নসিহত করে যায়। সেটা হলো, আমি তো ব্যবসার জন্য বাইরে গেলাম, আমি যাওয়ার পরে তোমার গর্ভ থেকে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তুমি ওই কন্যা সন্তানকে তুমি লালন পালন করবা না। কন্যা সন্তান যদি হয়, হওয়া মাত্রই তাকে তুমি জীবন্ত দাফন করে ফেলবে। বলেন নাউযুবিল্লাহ। আর যদি ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে, তাহলে তুমি বড় করবে, লালন পালন করবে সুন্দরভাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা বলে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আমি ব্যবসার জন্য চলে গেলাম। দীর্ঘদিন চলে গেল, ৫-৭ বছর যখন হয়ে গেল, ও মুসলমান, ৫-৭ বছরের একজন মেয়ে, সে কিন্তু সুন্দরভাবে স্পষ্ট কথা বলতে পারে কি পারে না? দাইয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দীর্ঘ ৫-৭ বছর পরে ব্যবসা থেকে যখন বাড়ি ফিরে আসলাম, বাড়ি ফিরে আসার পরে একদিন ২ দিন গেল, ২ দিন পরে আমি দেখলাম আমার ঘরের মধ্যে আমার স্ত্রীর সাথে ৭ বছরের ছোট্ট একটা কন্যা সন্তান ফুটফুটে চেহারা। যেই মেয়ের চেহারার দিকে তাকালে এত দয়া, এত মায়া। মুসলমান কিছু বাচ্চা এমন আছে যে ছোট বাচ্চার চেহারার দিকে তাকালে এমনি মনে যায় এই বাচ্চাটাকে একটু তুলে নিয়ে আদর করি, এরকম হয় কিনা? দাইয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কন্যা সন্তানকে যখন দেখতে পেলাম, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, বিবি এটা কার সন্তান? আমার স্ত্রী অত্যন্ত ভয়ে কাঁপতে কাঁপতে আমাকে ডাকতে বলেন, স্বামী গো, আমি আপনাকে বলি না, আপনার কাছে আমি কথাটা গোপন করেছি। ও প্রাণের স্বামী, আপনি যখন চলে যান, আমার গর্ভ থেকে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু কোন মা কলিজায় এত শক্তি নাই যে ওই মেয়েটাকে আবার সে মা দাফন করবে, মা মুক্তি পারবে নাকি? ও প্রাণের স্বামী, এই সন্তানটা এত সুন্দর চেহারা হয়েছে, দেখেন একবারে আপনার মতো। মেয়েটাকে দেখে আমার অত্যন্ত দয়া লাগছে, আমি মেয়েটাকে মানতে পারি নাই, মেয়েটাকে আমি বড় করছি। দাইয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর এই
কথাগুলি যখন শুনলাম আমার রাগে মাথা গরম হয়ে গেল, কিন্তু আমি আর কিছু বললাম না। আমি সব সময় চিন্তা করতে লাগলাম মেয়েটাকে কেমনে আমি জীবন্ত দাফন করতে পারি, সেই সুযোগের অপেক্ষায় ছিলাম। একদিন, দুই দিন, কিছুদিন যাওয়ার পর পরে মেয়ের সঙ্গে আমার মেয়েটা যখন আমাকে আব্বু আব্বু বলে ডাকে, আমার ছোট্ট মেয়েটার কণ্ঠে আব্বু আব্বু ডাক শুনে আমার বড় মায়া লাগে, মায়া লেগে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাজারে যাই, ঘরে যতক্ষণ থাকি আমার এই মেয়ের উপর আমার অত্যন্ত দয়া হয়, মায়া হয়। কিন্তু যখন আমি বাইরে যাই, বাজার ঘাটে যাই, রাস্তাঘাটে যাই, লোকেরা আমাকে জাহেলিয়াতের কারণে মানুষেরা আমাকে দেখে তিরস্কার করে, টিটকারি করে, মস্কারি করে। আরে জাহেলিয়াতুল কালবির ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, সবাই আমাকে টিটকারি করে, মস্কারি করে। যখন এই কথাগুলি সকলেই বলে, আমার মনের মধ্যে আবার রাগ সৃষ্টি হয়ে যায়। এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, যেভাবে হোক আমি আমার এই মেয়েকে হত্যা করব। এই চিন্তা করে আমি আবার বাড়ির মধ্যে গেলাম, কিন্তু আমি আমার এই ছোট্ট মেয়েকে হত্যা কেমনে করবো? আমার স্ত্রী আমার মেয়েকে এক সেকেন্ডের জন্য চোখের পলকের বাইরে যাইতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে আমি আবার বুদ্ধি করলাম, প্ল্যান করলাম। আমার স্ত্রীকে দিয়ে আমি ডাকতে বললাম, ও আমার স্ত্রী শোনো, আমার মেয়েটাকে সুন্দর করে সাজায় দাও, মেয়েটাকে নিয়ে আমি তোমার বাপের বাড়িতে বেড়াতে যাব। আমার স্ত্রী তখন শুনছে তার মেয়েকে নিয়ে আমি বাপের বাড়ি যাব। ছোট্ট মেয়েটা সেও খুশি, নানার বাড়ি যাবে। আমার স্ত্রীও অত্যন্ত খুশি হয়ে গেল, যেটা আজকে আমার স্বামী তার কন্যা সন্তানকে নিয়ে আমার বাপের বাড়ি যাবে। আমার স্ত্রী খুব সুন্দর করে আমার মেয়েকে সাজিয়ে করে আমার মেয়েটাকে সাজিয়ে দিল আমার সঙ্গে যাওয়ার জন্য। আমি আমার মেয়েকে নিয়ে এবার যখন বাড়ি থেকে রওনা হলাম, কিছু দূর যাওয়ার পরে যাইতে যাইতে যখন মরুপ্রান্তে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, মরুভূমিতে যাওয়ার পরে সেখানে আমি মাটির বালুর ভিতর থেকে একটা কোদাল আমি টান দিয়ে বের করে নিলাম। কোদালটা বের করে আমার ছোট্ট মেয়েটাকে আমার পাশে রেখে আমি ওই কোদাল দিয়ে মরুভূমির মধ্যে আমি বালু খনন করা শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন সম্প্রদায়ের মানুষ, আমি কোদাল দিয়ে যখন এই মরুভূমির মধ্যে যখন মাটি খনন করতেছিলাম, মাটি খনন করার কারণে আমার গা দিয়ে ঘেমে ঘেমে পানি পড়তেছিল। আমি যখন মাটি খনন করতেছিলাম, আমার ছোট্ট ফুটফুটাই কন্যা সন্তান মেয়েটা আমাকে ডাকতে বলে, আব্বু আপনি কেন এত কষ্ট করেন? আপনি তো আমাকে নাকি নানার বাড়িতে নিয়ে যাবেন, আপনি আম্মুকে বললেন। কিন্তু আমি তো নানার বাড়িতে বহুবার আমি গেছি আম্মুর সাথে, এই দিক দিয়ে তো আম্মু কখনো নানার বাড়িতে নিয়ে যায় নাই। আব্বু আপনি আমাকে কোথায় নিয়ে আসছেন? আর আপনি এইভাবে এই মরুভূমির মধ্যে আপনি কেমন করে রোদের মধ্যে আপনি মাটি খনন করতেছেন, তার কারণটা কি? মেয়েটা তো ছোট্ট, হয়তো আর কিছু বোঝে না, মেয়েটা তো বুঝতে পারে না তাকে দাফন করার জন্য মাটি খনন করতেছে বাবাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যে মুহূর্তে মাটি খনন করতেছিলাম, আমার দাড়ি মুবারক আমার শরীরের মধ্যে যখন বালু আর মাটি গুলা লাগতেছিল, আমার মেয়েটা তার কাপড় দিয়ে আমার মাটিগুলি পরিষ্কার করে দিচ্ছিল। আমি যখন মাটি খনন করি, মেয়েটা আমার শরীরের ঘামগুলি মুছে দেয়। আমি ডাকতে বললাম, তুমি এত কষ্ট করতেছো কেন? তুমি তো একটা মুখ নিয়ে আসতে পারতে, তোমার তো এত কষ্ট করার কোনো দরকার ছিল না। এক পর্যায়ে ইয়া রাসূলুল্লাহ, মাটি খুঁড়তে খুঁড়তে যখন এক পর্যায়ে গর্ত যখন খনন করা হয়ে গেল, আমার মেয়েটাকে এবার আমি যখন উপর থেকে যখন গর্তের মধ্যে যখন আমার মেয়েকে যখন আমি ঠাস করে গর্তের মধ্যে ফেলে দিলাম,
ইয়া রাসূলুল্লাহ, মেয়ে আমার এতক্ষণ বুঝতে পারে নাই, কিন্তু এখন যে মুহূর্তে পথের মধ্যে আমি আমার মেয়েটাকে ফেলে দিলাম, মেয়েটা এবার বুঝতে পেরেছে। তখন মেয়ে আমাকে ডাকতে বলে, আব্বু তুমি আমাকে এই পথের মধ্যে মুখে ফেলার জন্য তুমি এই গর্ত খনন করছো। আব্বু তুমি কি কারণে আমাকে পথে আপনি তুমি দাপন করতেছো আমি জানি, দয়া করে আপনি আমাকে মারবেন না। আমি জানি আপনার একটা ইরাদ, সেটা হলো আপনাকে আমি আব্বু আব্বু বলে ডাকি, এটাই হলো আপনার কাজ। আব্বু তুমি আমাকে ছেড়ে দাও, আমি কথা দিলাম আমি এই দেশ থেকে এমন জায়গায় চলে যাব যেখানে আমি কোনোদিন কাউকে বলবো না আমি তোমার মেয়ে কন্যা সন্তান, যেখানে কোনো মানুষ জানবে না আমি তোমার মেয়ে। তবুও তোমার কাছে আমি আমার ভাত ভিক্ষা চাই। আব্বু তুমি আমাকে জীবন্ত দান করিও না, মাটির মধ্যে ফেলিও না। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর জাহিলিয়াতের কারণে আমার অন্তর এতটাই শক্ত পাথরের মতো হয়েছিল। আমার মেয়েটা হাউমাউ করে কাঁদতে কাঁদতে আমার কাছে প্রাণ ভিক্ষা চাইতেছিল, কিন্তু আমি আমার মেয়েটাকে আমি প্রাণ ভিক্ষা দিই নাই, মেয়ের দিকে তাকাও নাই। এক পর্যায়ে মেয়েটাকে আমি উপর থেকে পাথর এবং বালুগুলি ঠাস ঠাস করে তার কবরের মধ্যে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা আমার চিৎকারে চিৎকারে জীবন্ত মাটির মধ্যে আমি আমার মেয়েটাকে দাফন করে তাকে আমি সেখানে শেষ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কাঁদতেছি, আমার মন বলতেছে আল্লাহ আমার এই গুনাহটা ক্ষমা করবেন না। বিশ্বনবী ডাকতে বলেন, আরে দাহিয়াতুল কালবি, বিশ্বনবী সাহাবাদেরকে ডাকতে বলেন, ও সাহাবারা দেখো আল্লাহর জমিনে এত সুন্দর দিনওয়ালা মানুষ কি আল্লাহর জমিনে আছে আমার জানা ছিল না, যে নাকি নিজের মেয়েকে আপন মেয়েকে জীবন্ত দাফন করতে পারে। ও মুসলমান, এবার বিশ্ব নবীজিও তার ঘটনা শুনে নবীজিও কাঁদে, দাহিয়াতুল কালবিও কাঁদতেছে। এক পর্যায়ে বিশ্ব নবীজি ডাকতে বলেন, দাহিয়াতুল কালবি, যেহেতু তুমি আগে জাহিলিয়াতের কারণে তুমি এই গুনাহটা করে ফেলেছো, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, কিন্তু যেই মুহূর্তে তুমি কালিমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই মুহূর্তে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই কালিমার ওসিলায় তোমার জিন্দেগীর এই গুনাহটাও আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ও মুসলমান, তাহলে দেখেন আল্লাহ দয়া আছে না নাই? আমার তো মনে হয় এখানে যারা আছে আপনারা এত বড় গুনাহ তো কেউ আর করেন নাই। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আমরা যদি একটু যদি চোখের পানি যদি ফেলে আসতে যদি আল্লাহর কাছে যদি আমরা মাপ চাইতে পারি, বলুন তো দেখি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। ক্ষমা আমাদেরকে নিতে হবে, ক্ষমা ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের নাই। আমি যখন কবরে যাব, কবরে ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব আল্লাহ প্রস্তুত করে রেখেছেন গুনাহগারদের জন্য। কবরে জাহান্নামের আগুন প্রস্তুত হয়ে আছে গুনাহগার বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য। ও মুসলমান, নিজের অন্তরকে একটু জিজ্ঞাসা করে দেখেন যে কবর জগতে যেই সমস্ত ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা রেডি করে রাখছেন, ওই সমস্ত শাস্তি আর আযাবগুলি কি আপনি ভোগ করতে পারবেন নাকি? এই জন্য দুনিয়াতে যেই জীবনে কারো ইবাদত নাই, ওই জিন্দেগীর কোনো মূল্য নাই। যেই জিন্দেগীতে কোনো ইবাদত নাই, আল্লাহর বন্দেগী নাই, ওই জিন্দেগীর কোনো মূল্য নাই। সেই জন্য এক কবি ডাক
দিয়ে বলেন, जिंदगी में बुंदगी तू करना है, जिंदगी में बुंदगी तू करना है, जिंदगी में बुंदगी शर्मिंदा है। সবাই বলেন, जिंदगी में बुंदगी शर्मिंदा है, जिंदगी में बुंदगी तू करना है, जिंदगी में बुंदगी तू करना है, जिंदगी में बुंदगी शर्मिंदा है, जिंदगी में बुंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, ठीक है ना? आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे वो रोशन मेरे वरना कोई चारा दूजा में नहीं, वरना कोई चारा दूजा में नहीं, जिंदगी में बुंदगी तू करना है, जिंदगी